ঝটপট বাসায় বানানোর মতো একদম পারফেক্ট একটা শর্মা রেসিপি। আমার খাইতে আমি অনেক পছন্দ করি, বাট দেখা যায় সবসময় আসলে রেস্টুরেন্টে যাওয়া পসিবল হয় না। তো আমি আজকে বাসায়ই বানাই নেব। তার জন্য আমি এখানে কিছু চিকেন স্লাইস করে কেটে নিয়েছি এবং তার মধ্যে যে ধরনের মশলার ইনগ্রিডিয়েন্টস আসলে দেওয়া লাগে সেগুলো সবকিছু দিয়ে নিচ্ছি, লাইক লবণ, হলুদ, গোলমরিচ, তারপরে হচ্ছে আরও যা যা লাগে, ঠিক আছে। তো তারপর হচ্ছে সয়া সস, পরিমাণ মতো লবণ এবং ভিনেগার সবকিছু দিয়ে এটা আমি খুব ভালো মতো মেখে নিব। আর হ্যাঁ, এটার মধ্যে কিন্তু আমি একটু দুধের গুঁড়োও দিব, কারণ ভিনেগার আর দুধের গুঁড়া এই দুইটা জিনিস হচ্ছে এখানে টক দইয়ের কাজটা করবে। তো আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো মতো এর মধ্যে দিয়ে আমি হাত দিয়ে এটা ম্যাশ করে নিব এবং খুব ভালো মতো ম্যাশ করব। মাঝখানে আমি একটু পানিও অ্যাড করে নিয়েছি, দ্যাটস ওয়াই এটার কালার এবং লুক দুইটাই কিন্তু দেখতে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার অলমোস্ট মেক করার ডান। এখন আমি হচ্ছে আমাদের আটার যে ব্যাটারটা আছে আমি সেটা এখন রেডি করব। আমার কাছে দুধের পরিমাণটা একটু কম লাগতেছিলো, দ্যাটস আমি আরেকবার আরেকটু অ্যাড করে নিলাম। আরেকটু অ্যাড করে আমি সেমভাবে আরেকটু ভিনেগার দিয়ে এটা হাত দিয়ে জাস্ট ম্যাশ করে নেবো, যাতে আমার ডোটা একদম পারফেক্ট হয়। মানে চিকেনের যে পোরটা আর কি, এটা যাতে পারফেক্ট হয়। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনের পোরটা কিন্তু অনেকটাই ক্রিমি হয়ে গেছে, কারণ এটা ক্রিমি না হলে আসলে খাইতেও ভালো লাগে না। তো আপনাদের সুবিধা অনুযায়ী বা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা করে নেবেন। আসলে আমি এত বেশি কুকিং পারি না যে আপনাদেরকে পারফেক্টলি বলবো, যেমন পারি তেমনই বলতেছি। তারপর আমি এখানে শর্মার রুটির জন্য প্রথমেই আমার মেজারমেন্ট অনুযায়ী আমি একটু ময়দা, তারপর ময়দার ভিতরে লবণ, চিনি, গুঁড়া দুধ এবং হালকা গরম পানি সবকিছু মিক্সড করে দিয়ে আমি এটা ভালো মতো ম্যাশ করে নেবো। আর হ্যাঁ, আপনাদের কাছে ইস্ট থাকলে অবশ্যই ইস্ট দিবেন। আমি আমার পুরো বাসা খুঁজেও এই দিন কেন যেন ইস্ট পাই নাই, দ্যাটস ওয়াই কিন্তু আমার রুটিটা এত বেশি সফট হয়নি। তো আপনারা অবশ্যই ইস্ট দিবেন, কারণ ইস্ট স্কিপ করলে কিন্তু এটা হবেই না, ঠিক আছে। সো আমি আমার পরিমাণ মতো এটাকে ডো করে নিলাম এবং হচ্ছে আমি রুটিটাকে এখন বেলে নিব। অবশ্যই চেষ্টা করবেন রুটিটা যেন একদম পারফেক্টলি হয় এবং গোলই হয়, কারণ রুটি গোল না হলে কিন্তু আসলে শর্মা ফিনিশিংটা দেখতে এত বেশি ভালো লাগবে না, ঠিক আছে। আমার রুটি অতটাও পারফেক্ট গোল হয় না, বাট আলহামদুলিল্লাহ যতটুকু হয় ভালোই হয়। তো আমি এখানে খুব ভালো মতো আমার যতগুলো রুটির ডো দরকার আমি করে নিয়েছি। তারপর আমি একটা চুলায় প্যানের মধ্যে সামান্য কিছু তেল দিয়ে সেটার মধ্যে আমার চিকেনের যে পোরটা ছিল সেটা খুব ভালো মতো ভাজি করে নেব। ভাজিই কিন্তু এখানে করতে হবে। আমার জাস্ট মশলা যেখানে একটু লেগেছিল আমি সেটা ধুয়ে হালকা পানি করে দিয়েছি এবং এটা হচ্ছে আমি নাড়তে নাড়তে একদম শুকনো করে ফেলবো, ঠিক আছে। এটার মধ্যে আমি অন্য কিছু অ্যাড করবো না, কারণ সমস্ত ইনগ্রিডিয়েন্টস আমার অলরেডি এখানে দেওয়াই ছিল। আমি জাস্ট এটাকে ফ্রাই করে নিয়েছি, ব্যাস শেষ। তারপরে আমি আমার শর্মার জন্য সালাদ কেটে নিব। আমার বাসায় আপাতত শসা এবং গাজর ছিল, আমি এই দুটোই করে নিয়েছি। আপনাদের অন্য কিছু প্রয়োজন থাকলে আপনারা সেটাও করে নেবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই মেয়োনিজ বাসায় বানিয়ে নেবেন, আর যদি মেয়োনিজ না থাকে তাহলে আপনাদের কাছে রেডিমেড কোনো মেয়োনিজ থাকলে সেটাও করে নিতে পারেন। তারপর আমি খুব ভালো মতো চুলায় আরেকটা প্যান বসিয়ে আমার রুটিটা করে নিব। তো রুটিটা নর্মালি কিন্তু আমরা যেভাবে রুটি করি তেমনই করতে হবে, বাট যেহেতু আমার আটার ডোতে আজকে ইস্ট দেওয়া হয় না, দ্যাটস কিন্তু আমার রুটিটা এত বেশি ফুলবে না, ঠিক আছে। আমি আগেই বলে নিচ্ছি, আপনারা অবশ্যই ইস্টটা স্কিপ করবেন না, করলে কিন্তু এটা পুরাটাই রুটির মতো হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার বানানো শেষ। আমি সেখানে একটু মেয়োনিজ দিয়ে নিলাম, তারপরে হচ্ছে সেখানে উপরে একটু চিকেন দিয়ে নিলাম এবং আমার পরিমাণ মতো আমি সালাদ দিয়ে এটাকে জাস্ট আপনাদের যার যেমন মনে চায় তেমন ডেকোরেশন করে নেবেন। ভাই আমি এত কিছু বলতে পারতেছি না, আপনাদের জাস্ট যেমন খুশি তেমন ডেকোরেশন করে নেবেন। তারপর আরেকবার একটু মেয়োনিজ দিয়ে নেবেন এবং রুটিটাকে স্লাইড করে রাউন্ড করে নেবেন, ব্যাস হয়ে গেল শর্মা রেডি। সো এরকম আরও যদি আপনারা আমার কুকিং ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে দেখানোর জন্য হইলেও আমি যদি একটু কুকিং শিখতে পারি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।